এই জন্য আমি ব্লু কালারটা কিনছি। ব্লু কালার মানে হচ্ছে এটা লোকজন সহজে কিনবে না। কিন্তু এখানে কে যেন কি যেন একটা রেখে গেছে। ইস তো অনেক লম্বা হাই বিষয়টা অনেক সুন্দর, কিন্তু এখানে কে যেন কি যেন একটা রেখে গেছে। ইস থাই ক্লিননেস নিয়ে তো আমার কোশ্চেন উঠলো। হ্যাঁ ওকে লিটল গাং ইজ হিয়ার। আমরা যে যাইতেই আছি ভাই, মানে প্রায় 1.5 কিলোমিটার যে হেঁটে ফেললাম, এই ব্যাপারে আপনার অনুভূতি কি? আসলে আমি চিন্তা করতেছি যে বিউটিফুল থাইল্যান্ড এক্সপ্লোর করতে করতেই আসলে যে কত ভোগান্তির মধ্যে পড়ি, এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, তবে সেটা ব্যাপার না, এটা আমরা নতুন এক্সপিরিয়েন্স হিসেবে ধরে নেব। আমরা তো প্রায় 1.5 কিলোমিটার মনে হয় শুধু এরকম হেঁটেই যাইতেছি। এবং মজার উপর হচ্ছে এই জায়গায় হাঁটার মধ্যে একটা রোমাঞ্চ হচ্ছে, কারণ হাঁটা লাগছে না, খালি পা দিলেই মনে করতেছে আমরা বিশাল। এবং এটা তো রিজন যে আমরা বাংলাদেশ থেকে আসছি, কারণ আমরা এই যে মানে এটাকে কি বলে রানিং যে এলিভেটর, সেটার উপর দাঁড়িয়ে থাকতে পারি না, এর উপর আমরা হাইটে হেঁটে আগাচ্ছি। ফাইনালি এইবার কি করতে হবে হচ্ছে ক্যাসিনো খেলতে হবে। এটা হচ্ছে বড় ক্যাসিনো। এই জন্য আমি ব্লু কালারটা কিনছি। ব্লু কালার মানে হচ্ছে এটা লোকজন সহজে কিনবে না। কিউট আছে কিন্তু হ্যাঁ, আরে আমি তো আমারটা আসতেছে মনে হচ্ছে। আমারটা আসছে না, আমি তো সবার পিছনে পিছনে আসবে। সবার পিছন না, আমারটা আগে আসতেছে ভাই। এটা ভাইয়া বলা যাবে না তো, সবাইটা পিছন পিছন বলছে। ওই নেই যে আপনারটা আসবে না। আমারটার পিছন পিছন আপনারটা আসতেছে ভাই। এই দেখেন কত সুন্দর কিউট একটা ব্যাগ, বুঝছেন? এটা ভাইয়া বলা যাবে না, শোনেন আমি তো বলি না যে আপনারটা পিছন বলছি, সবগুলো পিছন সেটাই বলছি। ভাইয়া বলা যাবে না, দেখা গেল এটা আমার না। গুড কোশ্চেন। আসলে এইবার অন্য কথা, এইটা কোনো কথা ভাই, এটা তো আমার নেই। ভাই ভেঙে পড়া যাবে না। না না, একটু অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ আনতো। ভেঙে পড়া যাবে। শুনেন, আসলে এই প্রতিকূল পরিবেশে একমাত্র অ্যাঙ্গেলের চেঞ্জই আপনাকে বাঁচাতে পারে। অ্যাঙ্গেলের চেঞ্জ এই স্টাইলে দাঁড়াইতে হবে না, এইসব জায়গাগুলো। এই মনে করেন বিভিন্ন স্টাইলে দাঁড়াইতে হবে। আচ্ছা কখনো একটু কায়দা হয়ে, কখনো একটু সোজা হয়ে, আর কিছু ডিটেলসে বললাম। ওকে। তো ভাই আবার আমরা সমতল ভূমিতে চলে এসেছি। এরপরে আমরা আরেকটা স্লোপ খাবো। কি স্লোপ খাবো? স্লোপ মানে এই যে ঢাল। ওকে, সো আমরা রেল লিঙ্ক ট্রাই করতে চাইতেছি আর কি। রেল লিঙ্কে করে আমাদের মেট্রো রেল, আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল, যেটা আমরা যাব হচ্ছে ওরে বাবারে, মানে এই যে নিচু জায়গা তখন সো সো মেট্রো রেলে করে আমরা আমাদের হোটেলে যাবো আর কি। দেখা যাক এতে মেট্রো রেলগুলো কেমন। ইন্ডিয়া যান না? ও আমরা মেট্রোর থেকে অল স্টেশন, ভাই রে ভাই, নিচে যাইতেই আছি ভাই, নিচে যাওয়া শেষ হইতেছে না। YOLO baby. Oh, metro. একবারে
তো কথা হচ্ছে আমরা খুব টাকা পয়সা বাঁচায় চলতেছি আর কি। আমরা 280 বাথের ট্যাক্সি ভাড়া মেট্রোতে আসলাম 45 বাথ, আর এখন 10 মিনিট হাঁটতে হবে। তো 10 মিনিট হাঁটলাম আমরা, কোনো সমস্যা নেই। এটা দেখি কি আছে জীবনের সাথে, সিটি ভিউটাও হয়ে যাবে। আমাদের হোটেল মূলত হচ্ছে লাস্ট স্টেশন থেকে 3-4 কিলোমিটার। আমার তো জোশ জমবে ভাই, খাওয়া দাওয়ার উপরে থাকবো পুরা। দেখা যাক আশেপাশে। এই যে 20 মিনিট হাঁটার পরে আপনার হোটেলের চেহারাটা দেখতে পেয়ে কেমন অনুভব করতেছে? এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এটা আসলে টেক্সটে বললে ভালো হয়। আমরা আসলে কিন্তু কষ্টটা যে হইতেছে, মানে হোটেল আমাদের ওই পাশে, আমরা রাস্তার এই পাশে। এখন ওই পারে ঘুরে যাইতে গেলে অনেক দূর হেঁটে তারপরে যাইতে হবে ভাই। এই সিঁড়ি, এই লাগেজ নিয়ে এখন যাইতে হবে ভাই। আসলে করে হোটেল এসে দুটো বুঝে নিতে দেন। ভাই আপনি আগে উঠে দেখে আসেন ভাই। সিঁড়ি, এতগুলো সিঁড়ি এই লাগেজ নিয়ে এখন যাইতে হইতেছে। লাউঞ্জে এবং এয়ারলাইন্সে যা খাইছি, লাউঞ্জে এবং এয়ারলাইন্সে যা খাইছি এইখানে পোষায় গেছে সব। ও কাকলে কেমন অনুভব করতেছো? সেই কতগুলো সিঁড়ি পরে। আমার ঝোল বেড়ে গেছে এতক্ষণ ধরে। যে সিঁড়ি বেয়ে উঠলাম, এখন এইখানে সেই সিঁড়িতে এখন এখানে বসে বসে সেই সিঁড়ি নামাইতে হচ্ছে। ওরে এটা রিসেপশন টাইপের কেউ নাই। ও